আসসালামু আলাইকুম। রক্তাক্ত অবস্থায় ছেলেটা হুট করে সামনে আসতেই স্কুটি থামিয়ে দিল সায়েন। চোখ তুলে তাকিয়ে দেখলো ছেলেটার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। গায়ের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। বৃষ্টি পড়ছে বিধায় পুরো শার্ট ভিজে গেছে। বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে রক্ত, ফলে সাদা শার্টটা লাল বর্ণ ধারণ করেছে। ছেলেটাকে এই অবস্থায় দেখে ভড়কে যায় সায়ান। সায়ান ওর ফ্রেন্ড দিশার বাড়ি থেকে নোটস কালেক্ট করে আসছিল। বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, তাই সে রেইনকোট নিয়ে এসেছিল। এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে চারিদিকে। বৃষ্টির প্রকোপ বাড়ায় গায়ে রেইনকোট জড়িয়ে বাড়ি ফিরছিল সায়ান। হঠাৎ করেই ছেলেটা কোথা থেকে হুমড়ি খেয়ে পড়ল ওর স্কুটির সামনে। সায়েন স্কুটিতে বসা অবস্থায় তাকালো ছেলেটার দিকে। ইস, কি বেহাল অবস্থা ছেলেটার। সায়েন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? আর আপনার এরকম দশা হলো কিভাবে? ছেলেটার মুখ দিয়ে অস্পষ্ট কথা বের হচ্ছে, যা সায়েন শুনতেই পারছিল না। তবে মানতে হবে যে ছেলেটা স্ট্রং, না হলে এত জখম হওয়া সত্ত্বেও পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে কিভাবে? সায়েন ছেলেটার জায়গা হলে তো অজ্ঞান হয়ে পগার পার হয়ে যেত, কিন্তু ছেলেটাকে তো সাহায্য করতেই হবে। এই অবস্থায় থাকলে মরেও যেতে পারে। আশেপাশে কেউ নেই। সায়েন বিড়বিড় করে বলতে লাগলো, এখন কি করি? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই বৃষ্টির মধ্যে ডক্টরের দোকান আদৌ খোলা থাকবে? কি করি, কি করি? একে বরং আমার বাড়িতে নিয়ে যাই, প্রাথমিক চিকিৎসা করি, তারপর দেখা যাবে। কিন্তু মা তো আমাকে আস্ত রাখবে না। মা বকলে বকুক, তাছাড়া সাহায্য করছি বললে কিচ্ছু বলবে না। যেই ভাবা সেই কাজ। সায়েন হঠাৎ করে ছেলেকে বলল, আপনি আমার স্কুটিতে বসতে পারবেন তো? তাহলে নিয়ে যেতে পারবো। ছেলেটা নিভু নিভু চোখে সায়েনের দিকে তাকিয়ে মাথা নাড়ল, কিন্তু সে স্বাভাবিকভাবে স্কুটিতে বসতে পারল না। সায়েন পড়ল আরও বিপদে। হঠাৎ করে মাথায় এলো ওর ব্যাগে তো ওড়না আছে। রেইনকোট পরার জন্য ওড়না খুলে রেখেছিল সে। সায়েন দ্রুত ওড়না বের করে নিজের কোমরের সাথে ছেলেটার কোমর সহ বেঁধে ফেলল। যাক, এখন পরে যাওয়ার সম্ভাবনা নেই। ছেলেটা দুহাতে সায়েনের গলা জড়িয়ে ধরেছে। অস্বস্তি হওয়া সত্ত্বেও সায়েন স্কুটি স্টার্ট দিল। ছেলেটাকে নিয়ে সায়েন সোজা বাড়িতে এলো। কোনো রকমে ছেলেটাকে ধরে নিয়ে বাড়ির দরজায় পর্যন্ত আসলো।